গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আমি বিশ্বজিৎ স্যার তোদের আজকে সেকেন্ড সামেটিক রিভলিউশনের গণিতের একটা চ্যাপ্টার করাবো। হচ্ছে এরিয়া চতুর্ভুজ আর ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল। পেজ নাম্বার হচ্ছে 220। ঠিক আছে, পেজ নাম্বার 220-তে তোরা বইটা হাতের কাছে রাখ। প্রথমে আমি কিছু সূত্র লিখিয়ে দিই। যেমন আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এটা দৈর্ঘ্য হয় আর চওড়াটা প্রস্থ, তোরা জানিস, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে প্রথম সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য এটা কি √, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। কর্ণটা কি জিনিস? প্রস্থের স্কয়ার। 3 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কর্ণ মানে হচ্ছে এইটাকে বলা হয় কর্ণ। মানে ধরো একটা ঘরের কোনাকুনি কোনো আমি যদি জিনিস রাখি তাহলে সেটা ঘরের কর্ণ বরাবর হয়ে থাকে। এখন আয়তক্ষেত্রে তাহলে হলো পরিসীমা। পরিসীমাটা কি জিনিস? কোনো ছবির বা কোনো ফিগারের পরিসীমা মানে হচ্ছে তার সমস্ত বাহুগুলোর যোগফল। তাহলে দেখে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ আছে, তাহলে 2কে কমন নিলাম, ভিতরে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে এই 3টে সূত্র পড়বি। এছাড়া বর্গক্ষেত্রের সূত্র আছে, বর্গক্ষেত্রের সূত্রটা একটু বলে দিই। বর্গক্ষেত্র মানে যা 4টে বাহুই হচ্ছে সমান। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের কোনো ব্যাপার নেই, সবগুলোকেই আমরা বাহু বলবো। মানে এটা একটা বাহু, এটা একটা বাহু। ঠিক আছে, তাহলে একইভাবে এরও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। স্কয়ার মানে বাহু গুণ বাহু লেখা যায়। 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য মানে এক্ষেত্রেও তাহলে কর্ণটা হচ্ছে এইটা। কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, কিন্তু এখানে দুটোই দৈর্ঘ্য প্রস্থ সবই বাহু, তাহলে √2 ইন্টু বাহু। এগুলো একদম মুখস্থ রাখবি। 3 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে তো বললাম যে কোনো ফিগারের পরিসীমা মানে তার 4টে বাহু হোক, 5টা বাহু হোক, সবকটা বাহু যোগফল। তাহলে এখানে 4টে বাহু আছে, তাহলে 4টে বাহুকে যোগ করে যা হবে, মানে 4 গুণ বাহু আর কি। 4টে বাহুকে যোগ করে যা হবে, 4 দিয়ে গুণ করে দিলে একটা বাহুকে তাই হবে। তাহলে পরিসীমায় তাহলে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের এই সূত্রগুলো একটু পড়বি। এবার আসি আমরা তাহলে কোষে দেখি 15.1, পেজ নাম্বার 220 খুলে ফেল। পেজ নাম্বার 220, কোষে দেখি 15.1। সেখানে প্রথম 3-এর দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। 3 দেখ, 3-এর দাগে যে অঙ্কটা বলেছে যে বিরাট মহাজাতি সংঘের একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠের ক্ষেত্রফলটা হিসাব করতে চেয়েছে। তাহলে ক্ষেত্রফলের জন্য আয়তাকার মাঠ বলেছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা পেলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে করে দিলে, অনুপাত বলে দিয়েছে মানে একটা 4x একটা 3x ধরে নেবো। তাহলে ধরি আয়তকার মাঠের দৈর্ঘ্য, আয়তকার মাঠের দৈর্ঘ্য সমান 4x মিটার, আর আয়তকার মাঠের প্রস্থ সমান 3x মিটার। তাহলে আয়তকার মাঠের পরিসীমা কি হচ্ছে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 4x প্লাস 3x। সূত্রগুলো তোরা সব লিখে নিবি ভিডিও পজ করে।
তাহলে হচ্ছে 4x প্লাস 3 গুণে 7x মানে 14x 14x। এখন দেখ প্রশ্নানুসারে আমাকে সেই পরিসীমাটা দিয়েছে, প্রশ্নানুসারে পরিসীমা মানে 14x সমান দেওয়া আছে 336 মিটার, বা তাহলে x সমান কি হচ্ছে 336 বাই 14। আচ্ছা কাটাকুটি করলে হবে এটা 14 দুগুণে 28, 4 4 56, 24। তাহলে x এর মান পেলাম আমরা 24। এই x এর মানগুলো আমরা এই 4x আর 3x এ বসে দিলে তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে অতএব নির্ণেয় আয়তকার মাঠের তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 4x মানে 4 গুণ 24 মানে 96 মিটার, আর প্রস্থ হচ্ছে 3x মানে 3 গুণ 24 মানে 72 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 96 গুণ 72 মানে 6912 বর্গ মিটার। এটা হয়ে গেল। এবারে 4 দাগের অঙ্কটা করবো আমরা। চার 4 দাগের অঙ্কটা কি বলেছে, প্রতি বর্গ মিটার 3.5 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচে 1400 টাকা। তাহলে প্রতি মিটার 8.5 টাকা হিসাবে চারধারে বেড়া দিতে কত খরচা হবে। চারধারে মানে হচ্ছে পরিসীমা বার করতে হবে আমাদের। তাহলে 3.5 টাকা হিসাবে বর্গাকার জমি প্রতি বর্গ মিটার মানে ক্ষেত্রফল, তাহলে 1400 কেজি দিয়ে 3.5 টাকা দিয়ে ভাগ করি 1400 কে, তাহলে আমরা বর্গাকার জমিটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব বর্গাকার জমির তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, বর্গাকার জমির ক্ষেত্রফল 1400 বাই 3.5। আচ্ছা 2 ঘর পর দশমিক, তাহলে উপরে একটা 100 দিয়ে দিলাম, দশমিক উঠে গেল, একটা করে শূন্য কাটলো, তাহলে 5 7 35 আর 5 20 100। আচ্ছা 7 দিয়ে এটা কাটলে 7 দুগুণে 14, এটাও 20। তাহলে 20 গুণ 20 মানে হচ্ছে 400 বর্গ মিটার। সমান 400 বর্গ মিটার। এটা কি পেলাম, বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে ধরি বর্গাকার জমির প্রতিটা বাহুর দৈর্ঘ্য x, তাহলে বাহু স্কোয়ার সমান 400 আমরা লিখতে পারি। তাহলে বাহু স্কোয়ার সমান 400। তাহলে সমাধান করলে বাহু সমান স্কোয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যায়, তাহলে √400 মানে 20 মিটার। বর্গাকার জমির প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 20 মিটার করে। এবার আমাদের বার করতে হবে তাহলে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা দাঁড়াচ্ছে, পরিসীমা সমান 4 গুণ 20 মানে হচ্ছে 80 মিটার। এবারে তারের বেড়া দিচ্ছি, তাহলে 8.5 টাকা হিসাবে কত খরচ হচ্ছে, তাহলে 8.5 টাকা দিয়ে 80 দিয়ে গুণ করে দেবো। অতএব তারের বেড়া দিতে খরচ হচ্ছে, তারের বেড়া দিতে খরচ সমান 8.5 ইন্টু 80 সমান 680 টাকা। তাহলে এই হয়ে গেল আমার 4 দাগের অঙ্কটা। আচ্ছা এবারে আমরা পরের অঙ্কটা করবো 5 দাগেরটা। দেখো 5 দাগেরটা কি বলেছে, সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। আয়তকার জমি বলেছে, তাহলে প্রথমেই আমরা ধরে নেবো যে ধরি জমির আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে x মিটারে আছে, তাহলে x মিটার, আর প্রস্থ হচ্ছে
ওয়াই মিটার। তাহলে ক্ষেত্রফল 500 বলেছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এক্স ওয়াই সমান 500। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমি এক্স এর মানটা বার করে রেখে দিই। এক্স সমান ওয়াইটা ওদিকে গেলে কি হয়ে যাবে, 500/ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে, তাহলে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমিয়ে দিই। এক্স মাইনাস 3 হয়ে যাবে, তাহলে আগে এক্স মিটার ছিল দৈর্ঘ্য, 3 মিটার কমিয়ে দিই, তাহলে এক্স মাইনাস 3 সমান, প্রস্থ বলেছে 2 মিটার বাড়ালে, তাহলে প্রস্থকে 2 মিটার বাড়িয়ে দিই। ওয়াই প্লাস 2, ওয়াই ছিল 2 মিটার বেড়ে গেল, বর্গাকার হয়, তাহলে কি হলো, দৈর্ঘ্য সমান প্রস্থ হয়ে গেল। বর্গক্ষেত্রের তো দৈর্ঘ্য প্রস্থ সমান বাহু, তাহলে এখান থেকে আমরা ওয়াইটা দিকে নিয়ে আসলে হবে এক্স মাইনাস ওয়াই, 3টা দিকে গেলে হয়ে যাবে 5। তাহলে এখানে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে এক্স এর মানটা যদি আমি বসাই, তাহলে এখানে কি হবে দেখো, 500/ওয়াই মাইনাস ওয়াই সমান 5। এবার এটাকে সমাধান করব। তাহলে এটাকে সমাধান করলে হচ্ছে 500, ওয়াই লসাগু হচ্ছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, কোনাকুনি গুণ করলে ওদিকে হয়ে যাবে 5y। ঠিক আছে। এই যে যদি লসাগু করি তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, 500 মাইনাস ওয়াই স্কোয়ার সমান 5y। তাহলে ওয়াই স্কোয়ারটাকে সামনে রাখি, মাইনাস ওয়াই স্কোয়ার, এই দিকটা এইদিকে আসলে -5y, -5y প্লাস 500 সমান 0। তাহলে বা ওয়াই মাইনাস যদি কমন নিই আমরা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5y মাইনাস 500 সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর যদি আমি করি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 500, 25 20 500, তাহলে প্লাস 25y মাইনাস 20y মাইনাস 500 সমান 0। তাহলে একটা উৎপাদক আসছে ওয়াই প্লাস 25, আর একটা হচ্ছে ওয়াই মাইনাস 20 সমান 0। তাহলে এবারে দেখো, তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে ওয়াই প্লাস 25 সমান যদি 0 করি, এখান থেকে ওয়াই এর মান পাচ্ছি আমরা -25 ঋণাত্মক, আর অথবা ওয়াই মাইনাস 20 সমান 0 করলে সেখান থেকে ওয়াই এর মান পাচ্ছি 20। দেখো এটা ঋণাত্মক, তাহলে এইটা কোনোদিনই হবে না, দৈর্ঘ্য প্রস্থ কোনোদিন ঋণাত্মক হয় না। এই কথাটা আমরা লিখে দেবো যে দৈর্ঘ্য প্রস্থ কোনোদিন ঋণাত্মক হয় না। তাহলে আমরা এই মানটা নেব, এইটা আমাদের রাইট মান। তাহলে ওয়াই এর মান 20 পেলাম, মানে আমরা কি ধরেছিলাম, সেটা ওয়াইটা প্রস্থ। দেখো ওয়াইটা প্রস্থ ধরেছিলাম, তাহলে প্রস্থের মান কত পেয়ে গেলাম আমরা, 20 মিটার। এবার সেই ওয়াই এর মানটা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে এক্স এর মান পেয়ে যাব। তাহলে এক্স সমান দেখো 500/20, একটা 0 কাটলো, 25 দুগুণে 50, তাহলে 25 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 25 মিটার, আর প্রস্থ হচ্ছে 20 মিটার। এবার আমাদের আর কিছু জানতে চেয়েছে, আর কিছু জানতে চাইনি, শুধু দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে, ব্যাস তাহলে হয়ে গেল এই অঙ্কটা। এরপরে নেক্সট দেখি কি অঙ্ক আছে আমাদের, 8এরটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 8এরটা। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দেখো আয়তাকার জমি বলেছে, তার ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে প্রস্থ পেয়ে যাব। তাহলে আয়তাকার জমিটা আগে আমরা দেখি, ছবিটা এঁকে। তাহলে এই হলো আমার আয়তাকার জমি, যার দৈর্ঘ্যটা বলেছে 40। তাহলে আমি প্রস্থটা বার করে ফেলি। প্রস্থ তাহলে কত হলো, ক্ষেত্রফলকে মানে 1200-কে 40 দিয়ে ভাগ করে দিই দৈর্ঘ্য দিয়ে, তাহলে 30 কাটাকুটি করে একটা করে শূন্য কেটে গেল, 4 দিয়ে এটা কাটলে 3 4 12 30। তাহলে 30 মিটার, সেন্টিমিটারে আছে, হ্যাঁ সাবধানে লিখবো, এককটা সেন্টিমিটারে আছে। 30 সেন্টিমিটার প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত, প্রস্থ 30। এবারে দেখো এর কর্ণের উপর অঙ্কিত বর্গ, তাহলে এর কর্ণটা যদি আমি টানি, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কর্ণটাকে বাহু করে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি। এই হলো আমার এই বর্গক্ষেত্রটা, কর্ণকে বাহু করে আমি একটা বর্গক্ষেত্র করলাম। তাহলে সেই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে, এই কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হবে। তাহলে এই আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য কত সেটা বার করে ফেলি। প্রথমেই আমি সূত্র লিখেছিলাম যে কর্ণের দৈর্ঘ্য
কি হয়, আয়তকার ক্ষেত্রের রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার এত সেন্টিমিটার। তাহলে দেখো রুট ওভার 40 স্কোয়ার মানে 1600, 30 স্কোয়ার মানে 900, তার মানে হচ্ছে সেন্টিমিটার, রুট ওভার 2500, 2500 রুট করলে কত হয়, 5 5 25, 50 সেন্টিমিটার। তাহলে এই যে কর্ণটা এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 50 সেন্টিমিটার, তার মানে বর্গক্ষেত্র আর প্রতিটা বাহুর দৈর্ঘ্যই 50। তাহলে এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো বাহু স্কোয়ার করলে। তাহলে অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার মানে 50 স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার, তার মানে 2500 বর্গ সেন্টিমিটার। এরপরে আর একটা অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক, সেটা কিন্তু একটু ক্যালকুলেশন বেস। ধরো সেটা হচ্ছে 6-এরটা বা 20 দাগের 1-এরটা। বাকি অঙ্কগুলো তোমার নিজেরা চেষ্টা করবে, যদি কোনো ডাউট থাকে স্কুল খুললে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। 20 দাগের 1-এরটা দেখতে পারো, সম্ভবত পেজ নাম্বার 220, 21, 222 পেজের 20 দাগের 1, 20 দাগের 1। কি বলেছে 20 দাগের 1-এরটা, যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা আমার এখানে ছবি তোলা নেই, তোমরা বইটা 220, 21, 22 পেজে দেখো। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রথমে ধরে নিই এক্স মিটার, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার মানে এক্স স্কয়ার বর্গ মিটার। এবার কি হয়েছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য কত হয়, এক্স প্লাস এক্স গুণ 10/100, একটা করে শূন্য কেটে গেল, বাকিটা লসাগুলো 10x প্লাস এক্স মানে 11x/10 এত মিটার। তাহলে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পেয়ে গেল, তোমার দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এখন ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, এখন ক্ষেত্রফল 11x/10 তার স্কোয়ার, বাহু স্কোয়ার বর্গ মিটার। তাহলে 11 স্কোয়ার মানে 121, 121 এক্স স্কোয়ার বাই 100 বর্গ মিটার। এটা হলো ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল এক্স স্কোয়ার ছিল, এখন এইটা হলো, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেলো আমরা একটু দেখি। তাহলে অতএব ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেলো, বৃদ্ধি এক্স, আচ্ছা বৃদ্ধি পেয়ে হয়েছে আমার, এটা বৃদ্ধি পেয়ে হয়েছে 121 এক্স স্কোয়ার বাই 100। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল 121 এক্স স্কোয়ার বাই 100 বিয়োগ এক্স স্কোয়ার এত বর্গমিটার। আচ্ছা বিয়োগ করলে কত হচ্ছে, 21 এক্স স্কোয়ার বাই 100 এত বর্গমিটার। তাহলে শতকরা বৃদ্ধি তাহলে কত হচ্ছে, শতকরা বৃদ্ধি কিভাবে বার করে, 21 এক্স স্কোয়ার বাই 100 বাই অরিজিনাল ক্ষেত্রফল কত ছিল আমার, এক্স স্কোয়ার গুণ 100। দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 100 100 কেটে গেল, তাহলে হলো 21 মিটার। যেহেতু শতকরা লিখেছি তাহলে এটার পার্সেন্টেজ দেবো না, কারণ পার্সেন্টেজ বার করছি, শতকরা বার করছি, তাহলে 21% ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পেলো। যেহেতু শতকরা বৃদ্ধি লিখেছি তাহলে এটা শুধু 21 মিটার লিখবো।
ব্যাস, আজকে এই পর্যন্ত থাক, পরে আবার বাকি অঙ্কগুলো যতটা হয় করিয়ে দেবো, বাকি তোমরা নিজেরা চেষ্টা করবে।